পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। আর এখন আমি রয়েছি ওল্ড দীঘাতে। আর এখান থেকে আপনার কালকের মানে একদিনের জন্য আমি নেব একটা স্কুটি রেন্টে, যেটা দীঘাতে প্রথম স্কুটি করে রেন্টে নিয়ে সাইট সিন করা। আর সেটা কিভাবে করব আমরা, তো সেই নিয়ে পুরো ডিটেলস থাকছে আপনাদের জন্য। দীঘায় স্কুটি করে ঘোরা ইচ্ছে থাকলেও ছিল না কোনো উপায়। দীঘায় অবশ্যই রয়েছে যথেষ্ট সংখ্যক টোটো ও অটো, খরচ যেখানে কখনো সাধ্যের মধ্যে আবার কখনো লাগামহীন। আর নিজের স্বাচ্ছন্দ্যে মন মতন বেরোনোর জন্য যদি পান একটি দুচাকা, তাহলে দীঘায় এসে সকাল বিকাল সন্ধ্যায় যাবতীয় ঘুরে বেড়ানোর আনন্দে জুড়ে যাবে অদৃশ্য ডানা। কোথায় কিভাবে তার খোঁজে চলুন তাহলে আমার সাথে। আমাদের যে স্কুটি বা যে বাইক, তো স্কুটি আমাদের এনটর্ক 125 নেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার স্কুটি। আর স্কুটি নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা তখন কিন্তু একটা ভিডিও অবশ্যই করে নেবেন, যাতে আপনার কোনো রকম আপনাকে অসুবিধার মধ্যে না পড়তে হয়, যে কোনো ধরনের হয়রানি থেকে বাঁচতে। এই যেমন এই স্কুটিটা আমরা নিচ্ছি, তো এর পুরো ভিডিওটা করে নিলাম আমরা। পান্ডা রেন্টাল সার্ভিসে আমাদের এখানে সৌরভ পান্ডা রয়েছে, তো উনি দেখাশোনা করছে। তো জেনে নেব এই রেন্টাল, যে বাইক রেন্টাল বা স্কুটি রেন্টাল, তার কেমন কি খরচা পড়বে। তো যদি একটু বলে দাও যে পার ডে হিসাবে কেমন কি খরচা পড়ছে এখন। আচ্ছা, স্কুটির জন্য 450 করে পার ডে। যে কোনো স্কুটি মানে 450 করে পার ডে, বাইক হলে 550 করে পার ডে। টাইমিং থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর সিকিউরিটি ডিপোজিট একটা করতে হয় 1500 টাকা, এই করে নিয়ে যাবেন। আর যখন বাইক রিটার্ন বা স্কুটি রিটার্ন করবেন তখন 1500 আমরা রিটার্ন করে দিই। ওটা ডিপোজিট থাকবে, ওটা রিটার্ন হয়ে যাবে। আর লাইসেন্স বা কি ডকুমেন্টস কি দিতে হবে যখন নিতে হবে? ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড আনতে হবে। মানে আধার কার্ড না থাকলেও ভোটার কার্ড, মানে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ আমাদের লাগে। আর ড্রাইভিং লাইসেন্স তো মাস্ট। আর কোনো ডকুমেন্টস কি জমা দিতে হচ্ছে না, শুধু সফট কপি দিলেই হবে? না, সফট কপি, হার্ড কপি যে কোনো আনবেন সঙ্গে, আমরা কপি বানিয়ে নিই, আপনি তারপরে ক্যারি করতে পারেন ওগুলো। মানে জাস্ট ডকুমেন্টটা চেক করা হবে যে আছে কি না। হ্যাঁ, মানে এটা আপনার উড়িষ্যার সাইডেও যদি কেউ আসে তো তারাও আসতে পারে, মানে তারাও নিতে পারে। জাস্ট ভ্যালিড একটা, হ্যাঁ, অল ইন্ডিয়া থেকে যেখান থেকেই আসুক না কেন পাবে, কোনো প্রবলেম নেই। আর আরেকটা প্রশ্ন থাকে অনেকেরই, যে লাইসেন্স ছাড়া কি স্কুটি বা লাইসেন্স ছাড়া ই বাইক আছে, যেগুলো মানে যে বাইকগুলোতে লাইসেন্স লাগে না, স্পিড লিমিট করা আছে, ওসব বাইকও আছে, চাইলেও নিতে পারেন ওগুলো। মানে সেইটাও আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? আচ্ছা, মানে যদি কেউ কালকে এসে ই বাইক চাই তো কালকে পেয়ে যাবে? মানে আজকে তো আর সম্ভব না, আজকে কালকে থেকেই আমি বলছি। আর সেটাও আপনার কি মোটামুটি 450 টাকায় আপনার পার ডে পড়ছে। এবারে তারপরে এবার সিজন হিসাবে বা যত সময় যাবে একটা তো খরচা বাড়বে, এবং সেই হিসাবে নেগোশিয়েট করে নেওয়া যাবে। এবার ডাইরেক্ট সেটা আবার কথা বলে নিলে ভালো হয়। তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 7063154982, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও, এটা আমাদের ফোন নাম্বারও। হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা বুকিং নিই। তো ফোন করতেও পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেভাবে যা খুশি, যেটা আপনার জন্য ভালো হয় সেটা করতে পারেন। মানে যে কোনোভাবে কন্ট্যাক্ট করে মোটামুটি বুকিংটা করে নিতে পারে। আর যদি কেউ অন স্পট আসে, অন স্পট এসে অ্যাভেলেবেল থাকলে বুকিং নেওয়া হয়, অ্যাভেলেবেল থাকে। তো বেটার একটু বুক করে আসা বা একটু ইনকোয়ারি করে আসা ভালো, যে আগের দিন যে আমি বাইক বা স্কুটি নিতে চাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বাইক রেন্টাল যেটা আপনার দীঘাতে প্রথম, তো এই বাইক রেন্টালের আপনার অ্যাড্রেসটা কোথায় সেটাই চলুন আগে আপনাদের দেখিয়ে দিই। ওল্ড দীঘার এই আপনার জাংশন, এই দিক থেকে আপনারা যারা কলকাতা থেকে আসছেন, আর এই রাস্তা আপনার চলে যাচ্ছে নিউ দীঘা। আর এইখানে আপনার দীঘা শঙ্করপুর হোটেলের আপনার অ্যাসোসিয়েশন, এবং এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক বলতে পারেন। এই ল্যান্ডমার্কের পাশে এই যে আপনার রাস্তাটা, যেটা সৈকতের আপনার সমুদ্রের দিকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। এখান থেকে এগিয়ে গেলেই আপনার রয়েছে স্কুটি রেন্টালের বুকিং অফিস। এই ঢুকেই দেখতে পাচ্ছেন পার্বতী মেডিকেল। তো এইটা দিয়েও আপনার পুরো ওল্ড দীঘার যে সি বিচ, সেখানে যাওয়া যায়। আর এইখানে দেখতেই পাচ্ছেন আপনার খাবারের দোকান থেকে শুরু করে মার্কেট সম্পূর্ণ এখানে রয়েছে।
এই যে আমরা রাস্তা দিয়ে এগিয়ে আসলাম, এই দেখতে পাচ্ছেন ভারতী নিবাস। আর এই ভারতী নিবাসের সামনেই এখানে এই অ্যাড দেওয়া রয়েছে, পান্ডা বাইক রেন্টাল, স্কুটি ও বাইক ভাড়া পাওয়া যায়। আর এই চেয়ার্স টু চায় এর পাশেই এইখানে এই যে দেখতে পাচ্ছেন পান্ডা বাইক আর স্কুটি রেন্টাল। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।